মাত্র 2 টুকরো গরুর মাংস দিয়ে পরিবারের সবাই তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের ভর্তা রেসিপি। তো প্রথমে আমি এখানে 2 টুকরো গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ। এরপর দিয়েছি আমি এখানে ইন্ডিয়ান রসুন দিয়েছি 2টা বড় সাইজের, 4-5টা কাঁচামরিচ দিয়েছি 3টা শুকনো মরিচ, ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন। দিয়েছি অর্ধেক পরিমাণ আদা কুচি, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়েছি। এখন আমি গরুর মাংসের টুকরোগুলোকে একটু কিমা করে নেব। আমি শিলফাটায় একটু থেতো করে কিমা করেছি, এতে করে খুব তাড়াতাড়ি গরুর মাংসটা সেদ্ধ হবে। এরপর স্বাদ মতো দিয়েছি লবণ, তো সামান্য পরিমাণ দিয়েছি সরিষার তেল। এখন চুলাটাকে ধরিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে এভাবে ভাজা ভাজা করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ পানি, তা আমি 1/2 কাপের মতো পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে পানিটাকে শুকিয়ে নেব। তাই তো পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ এভাবে একটু নেড়ে ছেড়ে চুলাটাকে একটু বাড়িয়ে ভাজা ভাজা করে নেব। তো এরপর যখন পানিটা শুকিয়ে যাবে আমি এগুলাকে পাটা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এগুলাকে পেস্ট করে ভর্তা বানিয়ে নিতে পারেন। তো আমার কাছে পাটা বেটে নিলেই বেশি ভালো লাগে, খেতেও মজা হয় পাটায় বাটা ভর্তাটা। তা আমি এগুলোকে এখন বেটে নিচ্ছি। তো এই পাটা বাটা গরুর মাংসের ভর্তাটা খুবই ভালো লাগে। তা আপনারাও একবার যদি এভাবে না করে দেখেন তাহলে এটার স্বাদ বুঝতেই পারবেন না। তা আমার বাসার সবাই তো এই ভর্তাটা খুবই পছন্দ করেছে। সামান্য একটু মাংস দিয়ে যে এত মজার একটা রেসিপি করানো যায়, একটা ভর্তা বানানো যায়, তা হয়তো অনেকেই জানেন না। তো এখন আমার বাটা হয়ে গিয়েছে। এরপর আমি সামান্য পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে একটু মেখে নেব, এতে করে ভর্তাটা সরিষার তেলের ফ্লেভারটা আসবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি এভাবে ছোট গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি ভর্তাগুলোকে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। তো আমার সবগুলো গোল করে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমি সবগুলোকে গোল শেপ দিয়ে নিয়েছি। এখন গরম ভাতের সাথে আমি পরিবেশন করছি। গরম ভাতের সাথে যে এই ভর্তাটা খেতে এত মজা, না খেলে বুঝতেই পারবেন না। বাসায় একবার হলেও ট্রাই করবেন এই ভর্তা রেসিপিটা। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলেও ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।